জয় বাংলা, জয় বাংলা, আরো জোরে জয় বাংলা। আজকে যার সমর্থনে আমরা এখানে সবাই এই বৈশাখ মাসের কাঠফাটা রোদ উপেক্ষা করে একসাথে এই মাঠে উপস্থিত হয়েছি, যার সমর্থনে আজকের এই নির্বাচনী সভা আমার দীর্ঘদিনের সহকর্মী সতীর্থ, একসাথে তৃণমূল যুব কংগ্রেস করেছি এবং আমার অত্যন্ত প্রিয় আনিসুর রহমান বিদেশ, সে তার বক্তব্য রেখেছেন, আবেদন করেছেন আপনাদের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের তৃণমূলের প্রার্থী এই দেগঙ্গা বিধানসভা থেকে। আমি এখানে আসার সময় হেলিপ্যাড থেকে যখন সভাস্থলে আসছিলাম, আমি বিদেশকে বললাম, কিরে কত ভোটে জিতবি? বললো, দাদা 50,000-এর বেশি ভোটে জিতব। আমি বললাম কেন? লোকসভায় তো ব্যবধান ছিল 60 না 69,000? কত ছিল? 69,000। কত ছিল? 68। আমি বললাম 1 ভোট হলেও ব্যবধান বাড়াতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যে স্বতঃস্ফূর্ততা আজকের সবাই দেখেছি। এখন কটা বাজে? 3:45। আপনারা সবাই কেউ এসছেন 12টা, কেউ 12:30, বাড়ি থেকে বেরিয়েছেন 10টা, কেউ বেরিয়েছেন 9টা, কেউ বেরিয়েছেন 8টা। আজকে 8টা থেকে যদি আমি ধরি তাহলে 8 ঘন্টা। 8 ঘন্টা যারা সভাস্থলে এই কাঠ ফাটা রোদ উপেক্ষা করে এই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছে, তারা শুধুমাত্র বিদেশকে জেতানোর জন্য আসেনি। কিছু গদ্দার রয়েছে, তাদের জামানত বাজেয়াপ্ত করতে এসছে। দল বড় হয়েছে, অনেকের উচ্চাশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, বিধানসভায় প্রার্থী হবে, তাতে কোনো অসুবিধা নেই। সে দল যখন বড় হয়, পরিবার যখন বাড়ে, হতেই পারে। আমাকে দলনেত্রী যখন বিধানসভার ফিডব্যাক চেয়েছিল, আমি বিদেশকে দীর্ঘদিন ধরে দেখেছি, আমার সাথেও কাজ করেছে, ও সাংগঠনিকভাবে দক্ষ। ওর উপর বিজেপি অনেক অত্যাচার করেছে, তাও ওকে চমকে ধমকে আটকাতে পারেনি। আমি দলনেত্রীকে বিদেশের কথা বলেছিলাম। আমি জানি না কেন এখান থেকে অনেকে, এখন যিনি আইএসএফ এর প্রার্থী হয়েছেন, তার নামও দলের 1-2 জন সুপারিশ করে পাঠিয়েছিল। কিন্তু আমার জানি না কি করে, এটা সিক্স সেন্স বলুন বা ইনটিউশন বলুন, আমি গদ্দারদের আগে থেকে চিনতে পারি। আমি জানি কোন লোকটা দলের আসল শত্রু, কোন লোকটা দলের আসল বন্ধু। 2020-তেও আপনারা দেখেছেন, 23-এর পঞ্চায়েতেও দেখেছেন, 24-এও দেখেছেন, 26-এও দেখেছেন। যারা কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে আইএসএফ, দল বদলুরা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মানুষের আদর্শ, ভালোবাসা, আস্থা, আশীর্বাদ, দোয়াকে বিসর্জন দিয়ে, বিক্রি করে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য দাঁড়ায়। আর যাই হোক, দেগঙ্গার মাটি তাদের কোনোদিন ক্ষমা করবে না। এখন অনেক নতুন দল এসছে, কোথাও আইএসএফ, কোথাও মিম, কোথাও ডিম, কোথাও জুপ, কোথাও ঝুপ, কোথাও আজুপ। অনেক নতুন দল বাজারে কিলবিল করছে। এসআইআর এর সময় যখন আপনার নাম বাদ যাচ্ছিল, একজন এসে পাশে দাঁড়ায়নি। মানুষের অসুবিধা যখন হয়, একবার এসে কেউ পাশে দাঁড়িয়ে খোঁজ নেয় না। আজকে বিজেপির থেকে টাকা নিয়ে এরা নেমেছে বাজারে
মানুষকে ভাগ করে, মানুষের সমর্থনকে ভাগ করে বিজেপিকে জেতানোর লক্ষ্যে কেউ বলছে 1000 কোটি টাকা দাও, কেউ বলছে 500 কোটি টাকা দাও। আর রাতের আড়ালে গিয়ে, রাতের অন্ধকারে গিয়ে বিজেপির নেতাদের সাথে বৈঠক হচ্ছে। আইএসএফকে বা সিপিএমকে একটা ভোট দেওয়া মানে সরাসরি বিজেপিকে ভোট দেওয়া। আমি এটা অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের বলতে চাই, একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যে নিঃস্বার্থভাবে, নির্ভয়ে, নির্দ্বিধায় মানুষের হয়ে গত 12 বছর ধরে নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে। ভারতবর্ষে কারোর ক্ষমতা হয়নি, কারোর ক্ষমতা হয়নি। আমাদের অনেক ধমকানো, চমকানোর চেষ্টা হয়েছে। আমি দেগঙ্গাবাসীকে আশ্বস্ত করে বলতে চাই যে 70,000-এর বেশি ব্যবধানে আপনারা বিদেশকে জেতাবেন। অনেক লোকেদের নাম জোর জবরদস্তি ডকুমেন্ট ঠিক থাকার পরেও বাদ গেছে। 4 মে ফল বেরোবে। 1 মাসের মধ্যে ভোটার লিস্টে নাম তোলার দায়িত্ব এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমি কথা দিয়ে যাচ্ছি। কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, চিন্তা করবেন না। জ্ঞানেশ কুমার আর বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা দখল করতে চেয়েছিল। আজকে বাংলা জুড়ে যত সমীক্ষা হয়েছে, এসআইআর করার পরেও দেখছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 4র্থবার তৃণমূল জিতছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। মানুষ রায় দেবে। মানুষ তৃণমূলের সাথে ছিল, আছে, থাকবে। বিদেশ বলল দাদা 10 বছর আগে এসছিল, আমি 2023-এও দেগঙ্গার উপর দিয়ে গেছি, মানুষের সাথে কথা বলেছি। দেগঙ্গাবাসী সারা জীবন দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। আমি আপনাদের আজকে যেভাবে মানুষ এসছে, এই রোদ গরমকে উপেক্ষা করে, কেউ ছাউনির ভিতরে, কেউ বাইরে, ছাতা ছাড়া মানুষ যেভাবে রাস্তায় কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে, আমি আপনাদের নত মস্তকে আমার প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই এই মাটিকে, প্রত্যেকটা মায়েদের, ভাইদের। আমি এই মাটির কাছে চিরঋণী। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা বিদেশকে জেতান। আগামী দিন দেগঙ্গার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। আমি আমার লোকসভায় ডায়মন্ড হারবারে যেভাবে কাজ করেছি বা বুক দিয়ে আগলে রেখেছি, আমার লোকসভাকে দেগঙ্গাও ব্যতিক্রম হবে না। আপনাদের হতাশ করব না। এখানে আমাদের মামাটি মানুষের সরকারের সাফল্য সমূহ বলতে গেলে, চাকলায় বাবা লোকনাথ ধামকে একটি পর্যটন তীর্থকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমাদের মামাটি মানুষ সরকার বিগত দিনগুলিতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। মন্দির চত্বরের সৌন্দর্যায়ন, ভক্তদের থাকার জন্য ধর্মশালা, পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা, আপাতকালীন চিকিৎসার জন্য 10টি বেডের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে নতুন তোরণ তৈরি করা, সংস্কার করা, তোরণ সংস্কার করা, আলো ও সিসিটিভি লাগানো থেকে শুরু করে পুরো চত্বরটার সৌন্দর্যায়ন আমাদের সরকার করেছে। যশোর রোড ও টাকি রোড থেকে লোকনাথ মন্দির যাওয়ার 2টি রাস্তা সংস্কার হয়েছে। যশোর রোড থেকে 7 কিলোমিটার এবং টাকি রোড থেকে দেগঙ্গার মধ্যে 15 কিলোমিটার দীর্ঘ রাস্তার সংস্কার হয়েছে। বিভিন্ন প্রকল্পে গত 5 বছরে 100টার বেশি গ্রামীণ রাস্তা হয়েছে। দেগঙ্গার ভাইকর খাল সংস্কারের কাজ হয়েছে। দেগঙ্গায় একটি কমিউনিটি হলও তৈরি হয়েছে। এছাড়া দেগঙ্গায় কতজন বাংলার বাড়ি পেয়েছেন,
কতজন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কত কিলোমিটার গ্রামীণ রাস্তা গত 3 বছরে হয়েছে, কতজন কৃষক বন্ধু পেয়েছেন, কতজন যুব সাথী পেয়েছেন, তার বিস্তারিত তথ্য তালিকা আমি নিয়ে এসেছি। আমি আপনাদের অনুরোধ করব, যে উন্নয়নের ধারা এখানে শুরু হয়েছে, তৃণমূল এমন একজনকে প্রার্থী করেছে যে দেগঙ্গা 1 নম্বর ব্লক, বারাসাত 1 নম্বর ব্লকের 2টো জিপি আর এদিকে 9টা জিপি, 11টা জিপিতে রাত বিরাতে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে পারবে, রাত্রির 2টো হলেও মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আমরা খালি নির্বাচনের সময় এসে আপনাদের কাছে সমর্থন চেয়ে পালিয়ে যাওয়ার লোক নই, আমরা সারা বছর থাকি। আমরা মানুষের পাশে, হয়তো মানুষের সুখে আনন্দে দাঁড়াইনি, কিন্তু আপনার বিপদে দুঃখে আপদে সমস্যায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। যারা আমাদের কথায় কথায় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, এই নির্বাচন তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। কখনো এসআইআর এর নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন। আগামী 29 তারিখ কষ্ট হলেও, গরম বেশি পড়লেও লাইনের জবাব লাইনে দাঁড়িয়েই দিতে হবে। তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে। স্বাধীনতার 79 বছর পরে বাংলার মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। বাঙালি এর জবাব দেবে কি দেবে না? দেবে কি দেবে না? যারা আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে, দাগিয়ে দিয়েছে, রোহিঙ্গা বলেছে, বাঙালি এর জবাব দেবে কি দেবে না? যারা মাছ খাওয়া মাংস খাওয়া নিয়ে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তাদের উচিত শিক্ষা বাঙালি দেবে কি দেবে না? দেবে কি দেবে না? জবাবটা এমনভাবে দিতে হবে যে বিজেপিকে এমন উচিত শিক্ষা দিতে হবে, বাংলার মানুষের সাথে বেইমানি করার আগে বা দেগঙ্গার মানুষের সাথে বঞ্চনা করার আগে আগামী 100 বছর যেন বিজেপির নেতারা ভাবে, এমনভাবে জবাব দিতে হবে। আমাদের সরকার, আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস কথা দিয়েছে আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত গরিব পরিবার আছে সবার মাথার উপর পাকা ঘরের বাংলার বাড়ি ব্যবস্থা করবে আমাদের সরকার। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যত বাংলার বাড়ি আছে, পরিবার আছে, সবার বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, এই বছর থেকে প্রত্যেকটা ব্লকে, টাউনে উন্নত মানের স্বাস্থ্য শিবির রাজ্য সরকার তৈরি করবে মানুষকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে। আমাদের দল প্রতিজ্ঞা নিয়েছে বাংলায় যত প্রবীণ নাগরিক রয়েছে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, নরেন্দ্র মোদীর সরকার দিক আর না দিক সবার ব্যাংক অ্যাকাউন্টে আগামী 4 মের পর মমতা ব্যানার্জির সরকার সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে। আমরা কথা দিয়ে কথা রাখি। তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর বিজেপির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, শূন্য, কিচ্ছু পাবেন না। মাথার চুল থেকে পায়ের নখ, বিজেপির যত নেতা আছে দেখবেন সব সকাল বিকেল মিথ্যে কথা বলে। এখানে বিজেপির সেভাবে প্রভাব নেই বলে বিজেপির বি টিম আইএসএফকে ব্যবহার করা হচ্ছে। আমি খালি এতটুকু প্রশ্ন করতে চাই, আইএসএফ এর নেতার নাম কি? নওশাদ সিদ্দিকী। আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আমি শালীনতার গণ্ডি ছাড়িয়ে আক্রমণ কাউকে করি না, কিন্তু আমার চ্যালেঞ্জ, যে অমিত শাহ, নরেন্দ্র মোদী আপনাদের অত্যাচারিত করেছে, সেই অমিত শাহকে যে সিআরপিএফ পাহারা দেয়,
সেই সিআরপিএফ নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয়। আমার চ্যালেঞ্জ, যদি সত্যি এতটুকু মনুষ্যত্ব থাকে, এতটুকু বিবেকবোধ থাকে, তাহলে আগে অমিত শাহর হোম মিনিস্ট্রির নিরাপত্তা রক্ষীগুলোকে ছেড়ে দিয়ে দরকার হলে রাজ্য সরকারের থেকে নিরাপত্তা নিয়ে প্রচারে নামো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তৃণমূলকে আক্রমণ করো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের এমপি, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তাকে নিরাপত্তা দিচ্ছে রাজ্যের পুলিশ, আর নওশাদ সিদ্দিকীকে নিরাপত্তা দিচ্ছে অমিত শাহর পুলিশ। কেন? কেন? ডিলটা কি ভাই? ডিলটা কি? ডিলটা কি? মানুষকে বোকা বানানো। হুমায়ুন কবির বলছে মুসলমানদের বোকা বানানো খুব সোজা, হিন্দু মুসলমান নয়, আমাদের বাঙালিকে বোকা বানানো খুব সোজা না। আর বাঙালি যদি একবার ঠিক করে নেয় যে জবাব দেবে, যদি ঠিক করে নেয় প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিবাদের রাস্তা বেছে নেবে, আর খুঁজে পাওয়া যাবে না। যারা বাংলার আবেগকে নিয়ে ছিনিমিনি খেলছো, আগামী দিন আমাদের শপথ নিতে হবে, একটা আইএসএফকে ভোট দেওয়া মানে সরাসরি পদ্ম ফুলে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। তৃণমূল আর যাই হোক, আপনাদের আবেগ, আশা, আশীর্বাদ, ভালোবাসাকে নিয়ে কোনোদিন ছেলে খেলা করেনি, আর আগামী দিন শেষ রক্তবিন্দু পর্যন্ত শরীরের লড়াই আমরা করব, কিন্তু এদের কাছে বশ্যতা স্বীকার করব না। কত চেষ্টা করেছে আমাকে দমানোর। কালকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে, তার মুখের কি ভাষা, বলছে এ দিদি। শুনেছেন? প্রধানমন্ত্রী 5 বছর আগে এসে বলেছিল দিদি, ও দিদি। স্বরাষ্ট্রমন্ত্রী এখন এসে বলছে এ দিদি। রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, 10 কোটি মানুষ নির্বাচিত করেছে, তাকে বলছে এ দিদি। আমার দৃঢ় বিশ্বাস এদের মাথায় বাজ পড়েছে, মাথা ঠান্ডা রাখা উচিত। এরা বুঝে গেছে যে এসআইআর করেও লাভ হচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী দিয়েও লাভ হচ্ছে না, ইডি সিবিআই দিয়েও লাভ হচ্ছে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেও লাভ হচ্ছে না, সংবাদ মাধ্যম ব্যবহার করেও হচ্ছে না, হাজার হাজার কোটি টাকা খরচ করে হচ্ছে না, আইএসএফকে টাকা দিয়ে হচ্ছে না, এজিইউপিকে টাকা দিয়ে হচ্ছে না, সিপিএমকে টাকা দিয়ে হচ্ছে না, কংগ্রেসকে টাকা দিয়ে হচ্ছে না। তার কারণ সব এদের সাথে আছে, কিন্তু যে মানুষগুলো ভোট দেবে তারা তৃণমূলের সাথে আছে। আর গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে, শেষ কথা মানুষ বলে, কোনো নেতা বা প্রধানমন্ত্রী বলে না। আপনি দেখুন, একদিকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 28টা রাজ্যপাল, প্রায় 20টা কেন্দ্রীয় মন্ত্রী, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন, মিডিয়া, সব এদের সাথে। আর অন্যদিকে বাংলার মানুষ, আর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এতটুকু আঁচড় কাটতে পারছে না। এই হচ্ছে মানুষের ক্ষমতা। বলে দিয়েছে বাংলার জনতা, 26-এ আবার নবান্নে মমতা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলার ক্ষমতাকে যারা তুচ্ছ করে দেখে, এরা নিজেদেরকে ভাবে আমরাই শুধু উচ্চ আর বাকি সবাই তুচ্ছ। মানুষ যদি চায়, এদের ঔদ্ধত্য অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আমি দেগঙ্গাবাসীকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। এখানে বিদেশ আছে, ও আমার দীর্ঘদিনের সহকর্মী, 1 নম্বর বোতাম।
আগামী 29 তারিখ ভোট, কালকে প্রথম দফার ভোট আর 29 তারিখ শেষ দফার ভোট। কালকে জঙ্গলমহল আর উত্তরের যে জেলাগুলো আছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, এই জেলাগুলো গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে বিজেপির ঘাড়, মাথা আর মেরুদণ্ড ভাঙবে। আর দেগঙ্গা, ডায়মন্ড হারবার, কোমর, হাঁটু আর কনুইটা ভাঙবে। ভেঙে এদেরকে যেটুকু অবশিষ্ট পড়ে আছে এদেরকে ঝেঁটিয়ে বিদায় দেবো। 29 তারিখ 1 নম্বর বোতাম টিপে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আনিসুর রহমান বিদেশকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা আমি রাখছি। আর আগামী দিন উন্নয়নের সার্বিক দায়িত্ব, দায়ভার আমার। আমি আজকে আপনাদের শপথ নিয়ে আপনাদের সাক্ষী রেখে কাঁধে তুলে নিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম। এখন বিজেপির নেতাদের দেখছেন কি করুণ অবস্থা। আমি দেখছি কেউ বাড়িতে ঢুকে কারো চুল কেটে দিচ্ছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ দেখছি মইয়ে চড়ে বাড়ি রং করছে, কেউ দেখছি কড়াইতে লুচি ভেজে দিচ্ছে, কেউ দেখছি চা করে দিচ্ছে। আপনি ভাবুন কি অবস্থা। যদি বিজেপির প্রার্থী বা এসএফের প্রার্থী আসে, মায়েদের অনুরোধ করব, এই মাসে আর 8 দিন আছে, 7 দিনে ভোট শেষ। 7 দিন পর আর এদেরকে দেখতে পাবেন না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। 7 দিন বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। এদের লোকেরা যদি প্রচার করতে যায়, ঝাঁটাটা হাতে ধরিয়ে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, চুল দাড়ি কেটে আগামী 7 দিন পয়সা নষ্ট করো না। এই আইএসএফের প্রার্থী আর বিজেপির প্রার্থী যাবে, খুর নিয়ে বসিয়ে দেবে, এদের দিয়ে চুল দাড়ি কাটা। এদেরকে ব্যবহার করো। আর আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, আপনারা লোকসভায় যে ব্যবধান ছিল, 1 ভোট হলেও ব্যবধান বাড়াবেন। এই গদ্দারটার রাস্তা এবং দরজা তৃণমূলের চিরকালীন বন্ধ আমি করে দিয়ে গেলাম, আজকে আপনাদের সবাইকে সাক্ষী রেখে। অনেক জায়গায় বেরোয় বেড়াচ্ছে, মিথ্যে প্রচার করে বেড়াচ্ছে, তৃণমূলের লোকেদের বলছে তৃণমূলের সাথে কথা হয়ে গেছে, আমাকে জেতাও, তারপর আমি তৃণমূলে যাব। যে বিজেপির সাথে ডিল করে টাকা নিয়ে দাঁড়ায়, তাকে তৃণমূল দল থেকে বহিষ্কার করে, তাকে তৃণমূল কোনোদিন দলে ফেরত নেবে না। আমরা বেইমানি করতে পারবো না মানুষের সাথে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, কিন্তু আপনাদেরও কথা দিতে হবে, ব্যবধান বাড়াতে হবে। উত্তর 24 পরগনা জেলায় দেগঙ্গা যেন ফার্স্ট বয় হয় জয়ের ব্যবধানে, আর উন্নয়নের নিরিখেও ফার্স্ট বয় হবে, এই কথা আমি আপনাদের দিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন। গরম বেশি পড়েছে, জল বেশি করে খাবেন, নিজেদের সুস্থ রাখবেন, সাবধানে বাড়ি ফিরবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।